আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মসজিদের ইমাম সাহেব ফজর নামাজের সময় নেন 10 মিনিট, জোহরের সময় লাগে 6 মিনিট, আসরের সময় লাগে 6 মিনিট, মাগরিবের সময় লাগে 7 মিনিট, এশার সময় লাগে 8 মিনিট, আরবিতে আপনার সময় লাগে 2 মিনিট। তার মানে ফজরেরটা নামাজ, আসরেরটা নামাজ, জোহরেরটা নামাজ, মাগরিবেরটাও নামাজ, এশারটাও নামাজ, তারাবি নামাজ চালু করা হয়েছেই তো এই কারণে, এই একটি মাত্র উদ্দেশ্য নিয়ে যে কোরআন তেলাওয়াত করা হবে। কারণ আমরা যদি ইতিহাস দেখি তাহলে বুঝবো যে তারাবি কেন জামাতের সাথে চালু করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদে নববীতে সাহাবীরা কেউ নিজেদের মতো, কেউ ছোট ছোট জামাত করে, যারা হাফেজ তারা নিজেরা, আর যারা নতুন মুসলিম হয়েছে ওই সময় নব মুসলিম, তারা তো কোরআনের হাফেজ না, তারা কি করবে, তারা একজনকে ইমাম বানিয়ে ছোট ছোট জামাত করে নামাজ পড়তো। আবার কেউ মসজিদের এক কোণায় একাকী নামাজ পড়তো বা আরেক কোণায় একাকী নামাজ পড়তো। এভাবে মসজিদের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হতো। কিন্তু সাহাবীদের উদ্দেশ্য ছিল কিন্তু কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আফসোস করে বললেন, আমি যদি এক ইমামের পিছে দাঁড় করিয়ে দিতে পারতাম। অবশেষে এক ইমামের পিছে চালু হলো। সুতরাং তারাবির উদ্দেশ্য হলো কোরআন তেলাওয়াত করা। আমাদের মসজিদগুলোতে আজ কোরআন তেলাওয়াত তো হয় না। তারাবিতে 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, আবার এমন মসজিদ আছে যেখানে 1 আয়াত তেলাওয়াত করে রুকুতে চলে যাওয়া হয়। সে যাই হোক, 1 আয়াত পড়ুক, 3 আয়াত পড়ুক, 5 আয়াত পড়ুক, সেটি যদি তারতিলের সহিত পড়া হয়। আসলে তারতিলের সহিত কেউই আমরা পড়তে পারি না। কিন্তু তারতিলের সহিত মানে কি? তারতিল হলো প্রতিটি মাখরাজ নির্দিষ্ট স্থান থেকে আদায় করে তেলাওয়াত আস্তে আস্তে পড়ার নাম হলো মাখরাজ, তারতিল। তারতিল শুধু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সহিত পড়তেন। তারতিল মানে কি? তারতিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট মাখরাজ থেকে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ বুঝে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাত, ফাসাহাদা সব বুঝে পড়তেন। সুতরাং আমরা তো বালাগাত, ফাসাহাদা অর্থ এগুলো জানি না। আমরা শুধু নির্দিষ্ট মাখরাজ থেকে উচ্চারণ করতে পারি। এই দৃষ্টিকোণ থেকে বললে আমরা তারতিলের সহিত পড়তে পারি না। আমরা তাদবীরের সহিত পড়তে পারি। কারণ পড়ার নিয়ম 3টি: তারতিল, তাদবীর আর এটা হদর। হদর হলো দ্রুত, আর তাদবীর হলো মিডিয়াম, আর তারতিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পড়েছেন সেটার নাম হলো তারতিল। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে পড়তে পারি না, সাহাবীদের মতো পড়তে পারি না, কারণ সাহাবীরা কোরআনের অর্থ বুঝতেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বলবো যে আমরা তারতিলের সহিত কেউই পড়তে পারি না, বরং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, জিবরাইল আলাইহিস সালাম পড়ছেন, সাহাবীরা পড়ছেন, তাবেঈরা পড়ছেন। আমরা তাদবীরের সহিত পড়ি, কারণ আমরা আরবি ভাষাভাষী না, আমরা অর্থ বুঝি না, আমরা বালাগাত, ফাসাহাদা, হাকিকত, মাজাজ এগুলো বুঝি না। সুতরাং এগুলো সমন্বয়ে বুঝে পড়ার নাম হলো তারতিল। আমরা অবশ্য চেষ্টা করব যে তারতিলের সহিত পড়ার, কারণ আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভিতরে যে তোমরা তারতিলের সহিত পড়ো। আল্লাহ তাআলা আদেশ করেছেন। আসলে আমরা তো নামে মুসলিম। মুসলিম অর্থ কি? আল্লাহ তাআলা বলছেন মুসলিম তিনি যিনি জ্ঞানী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনে কারিমে বলছেন যে ইকরা, তোমরা পড়ো। আসলে বান্দা যখন জ্ঞান অর্জন করে, যখন পড়ে, তখন তিনি জ্ঞানী হয়। জ্ঞানী 2 প্রকার: এক বয়োবৃদ্ধর কারণে জ্ঞানী হয়, আর এক নিজে ইলম অর্জন করে জ্ঞানী হয়। সুতরাং আমরা তো বয়োবৃদ্ধের সাথে বয়সের সমন্বয়টিতে বড় হবই, জ্ঞানী হবই, কিন্তু আমাদেরকে নিজে ইলম অর্জন করে পড়া লাগবে। আজ আমরা ইসলাম নিয়ে উদ্বাহু, আল্লাহতে হাত তুলি, আদেও আমরা ইসলামের মূল উদ্দেশ্য না জেনে, মূল কারণ না জেনে, ইলম আমল না শিখে আমরা ইসলাম ইসলাম করি। আসলে ইসলাম তার নাম নয়, বরং ইসলাম হলো তার নাম। জেনে শুনে আদায় করার নাম হলো পৃথিবীতে সকল আলেম
সকল মুহাদ্দিস, সকল ফুকাহাগণ, সকল মুফাসসির, সকল ধাপে ধাপে সবাই একমত যে ইসলামের নাম হলো জ্ঞান। ইসলাম মানে কি? যিনি জ্ঞানী তিনি দাবি করতে পারে আমি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, বান্দার জন্য ততটুকু ইলম অর্জন করা ফরজ যতটুকু তার ব্যক্তি জীবনে প্রয়োজন। আচ্ছা বলুন তো, নামাজ ব্যক্তি জীবনে প্রয়োজন কিনা? প্রয়োজন কিনা? রোজা প্রয়োজন, হজ প্রয়োজন, যাকাত প্রয়োজন, দান সদকা এগুলোও প্রয়োজন, তারাবি এগুলোও প্রয়োজন, কোরআন তেলাওয়াত এগুলোও প্রয়োজন। সুতরাং এগুলো জানা একজন মুসলিমের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ফরজ ততটুকু যতটুকু তার জীবনের দরকার, ব্যক্তি জীবনের দরকার। সুতরাং নামাজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। নামাজে অনেক দিক রয়েছে জানার, যেমন সহি শুদ্ধভাবে সূরা তেলাওয়াত করা শিখতে হবে, অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত নামাজের পদ্ধতি এগুলোও শেখা লাগবে। নামাজের পদ্ধতি যেমন রফেল এদান করা, তাকবীর তাহরিমা করা, হাত এই পর্যন্ত উঠবে না, এই পর্যন্ত না, এই পর্যন্ত না, এই পর্যন্ত, এগুলোও জানা লাগবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হয়, যদি সুন্নাত সাপেক্ষে করতে হয় তাহলে অবশ্যই জানা লাগবে। আর যদি নামাজ পড়তে হয় তাই পড়ি, তাহলে না জানলেও চলবে। সুতরাং আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে কি জন্য? আল্লাহ তাআলা তো ফেরেশতাদেরকে বলছেন, ওয়াইয কুননা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। প্রতিনিধির কাজ কি? তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে করতে বলেছেন, একজন প্রতিনিধির কাজ তো তাই। আজ আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশ এসেছে, রাষ্ট্রদূতের যেই কাজ, এখন রাষ্ট্রদূত যদি সেই কাজ না করে, রাষ্ট্রের খবর যদি না জানায়, তাহলে কি সেই রাষ্ট্রদূত থাকবে? অবশ্য থাকবে না। তেমন আমাদের কাজ হলো আল্লাহ তাআলার খিলাফতের জন্য, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য। আর আমরা আজ আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব বাদ দিয়ে গণতন্ত্রের প্রতিনিধিত্ব করছি। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো মানব রচিত নীতি। খিলাফত আল্লাহ তাআলা প্রদত্ত নীতি। এখন আল্লাহর নীতি নিবেন না মানুষের নীতি নিবেন, এটি আপনি বলবেন, এটা আপনি বলবেন। অবশ্য হ্যাঁ, যদি কোনো মুসলিমকে দাবি করা হয় যে তুমি মানব রচিত কালাম নেবে না আল্লাহ তাআলার কোরআনুল কারীম নেবে, সে অবশ্যই বলে হ্যাঁ আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম নেব। কিন্তু যখন তাকে বলা হয় আচ্ছা আল্লাহ তাআলার কোরআন তো নিলে, তাহলে চলো এই আল্লাহ তাআলার কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাই, তখন তারা পিছু টানে। আমরা তার মানে কি ধর্ম হিসাবে শুধু ইসলামকে মেনেছি, দিন হিসাবে এখন ইসলামকে মানতে পারি নাই। দিন হিসাবে যদি মানতে হয় তাহলে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলা লাগবে, শুধু বাংলাদেশ না পুরো গোটা বিশ্ব চলা লাগবে। পৃথিবীতে 200 কোটি মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও আমরা কোরআনুল কারীমের বিধিবিধান অনুযায়ী পুরো গোটা বিশ্ব চালাতে পারছি না। এটাতে ব্যর্থ কারা? ব্যর্থ আমরা মুসলিম, আমরা নিজেরা ব্যর্থ। সুতরাং সে যাই হোক, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, এটার নামই হলো ইবাদত, এটার নামই হলো দ্বীন, এটার নামই হলো ইসলাম। সুতরাং মুসলিম তো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার আদেশ মানে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মানে তার নামই হলো মুসলিম। হিন্দুর ছেলে যেমন হিন্দু হয় না, মুসলিমের ছেলেও তেমনি। কোনো হিন্দু পরিবারের সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে কিন্তু সে হিন্দু হয়ে জন্মগ্রহণ করে না, বরং তাকে হিন্দু করানো হয়। তেমনি সেম মুসলিমের ক্ষেত্রেও। সুতরাং আমরা তো নামে মুসলিম, ইসলামকে আমরা ট্র্যাডিশনাল মনে করি। আদৌ ইসলাম ট্র্যাডিশনাল না। ট্র্যাডিশনাল মানে কি? ঐতিহ্য। বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে হবে, এই জন্য আমরা ইসলাম মুসলিম দাবি করি। একজন হিন্দু, সেও তার বাপ দাদার ঐতিহ্য ধরে রাখবে বলে হিন্দু দাবি করে। আদেও ইসলামের নাম ইসলাম ঐতিহ্য না, ইসলাম নিজে অর্জন করতে হয়, সেটির নামই হলো ইসলাম। মুসলিম অর্জন করতে হয়। বাপ দাদার সূত্রে যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, ঠিক তেমন একজন মুসলিমের ছেলেও মুসলিম হয় না, বরং তাকে মুসলিম করতে হয়, মুসলিম বানাইতে হয়, তাকে মাদ্রাসায় পড়াইতে হয়। স্কুল কলেজে দিয়ে তুমি মুসলিম বানাবা কেমনে সম্ভব? স্কুল কলেজে তোমার কোরআনের কোনো সাবজেক্ট আছে, হাদিসের কোনো সাবজেক্ট আছে? তাহলে তুমি তাকে কেমনে মুসলিম বানাবা? ইসলামকে তাকে তুমি কেমনে বুঝাবা? সে নিজে বুঝবে? আচ্ছা, নিজেই বুঝুক। তোমার গ্রামে কয়টা লাইব্রেরি আছে যেখানে গিয়ে সে পড়বে? আমি একজন দরিদ্র ছেলে, আমার বই কেনার টাকা নাই। এলেম অর্জন করার মূল থিম তো বুক, এই বই। এখন বই যদি আমার না থাকে, আমি এলেম অর্জন করবো কেমনে? এটি বোঝা উচিত যে একজন গরিবের ছেলে কেমনে পড়ালেখা করবে। তার জন্য একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করি, যেখানে গিয়ে তারা স্বেচ্ছায় নিজে ইচ্ছায় যে এলেম অর্জন করবে। এটা থেকে আমরা বঞ্চিত। এই জন্য প্রমোদ চৌধুরী তার একটি গল্পের ভিতরে বলছিলেন যে লাইব্রেরিকে আমি বর্তমান সমাজে স্কুল কলেজের উপর প্রাধান্য দিই। সে আদৌ সত্য কথা বলেছে, বাস্তবে তাই। এমনকি তিনি এমনও বলেছেন যে আমি লাইব্রেরিকে হসপিটালের থেকে প্রাধান্য দিই। আসলে বাস্তবে অহরহ যেমনি তাকাবেন তেমনি হসপিটাল। বাজারে যান, 3-4টা হসপিটাল, ফার্মেসি ভর্তি। রোগীর থেকে হসপিটালে বেশি, এমন অবস্থা হয়েছে। কিন্তু ছাত্রর থেকে লাইব্রেরি কম। সুতরাং আমাদের সকলের উচিত যে আমরা যারা বুঝি তাদের নিজেদের উদ্যোগে একটি করে লাইব্রেরি প্রতিষ্ঠা করা, অথবা সকলে মিলে একটি বড় লাইব্রেরি প্রতিষ্ঠা করা, যেখানে একজন ছেলে স্বেচ্ছায়, সে বাংলা হোক, ইংলিশ হোক, গণিত হোক, প্রতিটা সেক্টর থাকবে। যে যারা আরবি পড়তে চায় আরবির একটা সেক্টর থাকবে, যারা বাংলা পড়তে চায় বাংলা, সাহিত্য, গ্রামার, প্রতিটা সেক্টরে থাকবে। এমনকি সায়েন্স, বিজ্ঞান ল্যাব পর্যন্ত আমরা করতে পারি। এগুলো আজ স্কুল কলেজে দেওয়া হয় না। স্কুল থেকে আমাদের ছেলেরা শিখবে, শিক্ষক তাকে শেখাবে। শিক্ষক শেখাবে কি দ্বারা? শিক্ষক বলল যে প্লেন চালাতে, এখন ছাত্র প্লেনও দেখলো না, তাহলে কি সে প্লেন বানাতে পারবে? কতটা গভীর